ডক্টর ইউনূস স্যার আরো 5 বছর ক্ষমতায় থাকুক, এটা বর্তমানে অনেকেই নেটে চাচ্ছেন বা নেটে দাবি জানাচ্ছেন। কিন্তু আসলে আমি যেহেতু রাজনীতি করি না, আমারও এই দাবির সাথে একমত হওয়া দরকার। কিন্তু এটা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করবে। যেহেতু আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, উনি যদি 15 বছরও থাকে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র বা গণতান্ত্রিক একটা দেশ, সেজন্য আসলে নির্বাচনটা খুব প্রয়োজন। এবং কি নির্বাচিত হয়ে আসুক, সমস্যা নেই, নির্বাচিত হয়ে ডক্টর ইউনূস স্যারই আসুক, 5 বছর থাকুক, তারপর আবার নির্বাচন দিক, আবার থাকুক। জনগণ যদি চায়, জনগণের যদি মনে করে যে না, ডক্টর ইউনূস স্যার আমাদের যোগ্য যোগ্য প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, তাহলে সে থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু ইউনূস 5 বছর থেকে যেভাবে আছে সেভাবে থাকলো, থাকার পরে দেশটাকে একটু নিয়ন্ত্রণ করে গেল বা রাষ্ট্রকে আপনাদের হিসেবে উন্নয়ন করে গেল। কিন্তু যে ক্ষমতায় আসবে পরিবর্তে বা নির্বাচিত হয়ে যে ক্ষমতা আসবে, সে যদি চায় তাহলে 2 মাসও লাগবে না নষ্ট করতে। তাহলে এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে নির্বাচনটা খুব প্রয়োজন। যেহেতু গণতান্ত্রিক দেশ, নির্বাচন খুব প্রয়োজন। তাহলে যদি অনির্বাচিত ভাবে থেকে যায়, তাহলে তাকেও একবার বা তাকেও একদিন হয়তো আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো এই জন্য আসলে বিএনপি আসুক বা যেই আসুক, ক্ষমতায় যেই আসুক, নির্বাচনের মাধ্যমে আসুক, নির্বাচন দিক সরকার। এখন বর্তমানে ডক্টর ইউনূস স্যার আছেন, উনি নির্বাচন দিক। বা ওনাকেও যদি প্রধানমন্ত্রী হিসেবে চায় বা চান কেউ, সবাই যদি চায়, তাহলে উনিও নির্বাচন করুক, উনিও, ওনাকেও একটা স্থান দেওয়া হোক, সমস্যা নাই তো। উনি যদি নির্বাচনের মাধ্যমে যদি আসতে পারে, তাহলে সমস্যা নেই, সরকারকে সবাই সাপোর্ট করবে।